আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করছি, চলো দেখে নাও। আজকে ছিল রবিবার, তো ঘুম থেকে উঠে প্রচুর শীত ছিল। আজকে কোনো রোদ ওঠেনি, চারিপাশে ছিল আজকে আকাশে কুয়াশা দিয়ে ভরা। তো চললাম, সকাল সকাল স্নানটা করিয়ে নিলাম ঘুম থেকে উঠে। আর ঘুম থেকে ওঠার পরে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর ধুয়ে সেগুলোকে একটু বাইরে মেলে দিয়ে আসলাম। আর যেহেতু রোদ নাই, ঘরে আমি মেলি না, আমাদের যেহেতু ছাদ আছে, তো আমি ছাদেই বেশিরভাগ কাপড় চোপড় মেলি। আর আমার মাসিও আছে, মাসিও অনেকটাই কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে। আর আমাদের প্রতিদিনই অনেকটা কাপড় চোপড় বের হয় ধোয়ার জন্য। তো যাই হোক, কাপড় চোপড় স্নান সেরে কাপড় চোপড় মেলে গৌরীকে নিয়ে ছাদে গিয়ে একটু গল্প করছিলাম। আর দেখো, গাছে ফুল টুল ফুটেছে। তো ফুল বেশি একটা ফুটেনি, কমই ফুটেছে, কারণ শীত এখন, কুয়াশা, এখন কোনো ফুটছে না। যাই হোক, একটা দুটা ফুল দিয়ে পূজা দিতে হচ্ছে, গাছের যাই ধরছে। তো পূজাটা শেষ করে তারপরে চলে গেলাম ভাত বসাতে, রান্নার জন্য। ভাত আর ডালটাকে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। আর এই যে ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করবো। আর এদিকে ডাল ফোটানো হয়ে গেছে প্রেশার কুকারে। আজকে মাছের মাথা দিয়ে রান্না করব, লাউ চিংড়ি মাছ হবে, আলু আর দাঁড়া দিয়ে। এদিকে যে লাউটাকে আমি কেটে নিচ্ছিলাম, আর ওদিকে আমি মাছগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, যেহেতু ফ্রিজের মাছ। তারপরে আমি এই যে ডালটা ফুটে গেছে, ডালটাকে এবার আমি সম্বার দিয়ে দেব। আর ডালটাকে নামিয়ে প্রেশার কুকার থেকে নামিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে আর কালো জিরা শুকনো মরিচ দিয়ে আমি ডালটাকে সম্বার দেব। এটা খুব পছন্দ করে আমাদের পরিবারের সবার। আর ডাল ছাড়া তো আমাদের একদিনও চলে না, তোমাদের কি বলবো। আমাদের যত ভালো মন্দ রান্না হোক না কেন, ডাল আমাদের লাগবেই। তো একবেলা খাবার খেলেও, একবেলার জন্য হলেও আমাকে ডাল রান্না করতে হয়। কারণ ডাল ছাড়া আমার মেয়ে খেতেই চায় না, শিমুন্তিনিও খেতে চায় না, প্লাস ওর বাবা আমার শ্বশুর মশাই আছে, এদের প্রতিদিনই একটু হলেও ডাল লাগে। তারপরে হচ্ছে ডালটাকে সম্বার দিয়ে নিলাম। আর যে লাইয়ের যে খোসাটা ছিল, লাইয়ের খোসাটা ভাজা খুব পছন্দ করে আমার শিমুন্তিনি, সেটাকে আমি একটু কালো জিরা আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভাজি করব। তো যাই হোক, এই যে দেখো কেটে নিয়েছি কালো জিরা আর আলু দিয়ে এই লাইয়ের খোসা ভাজি। আর একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম, সাথে একটু নুন হলুদ দেব। তো তোমরা এই রান্নাটা কে কে পছন্দ করে একটু কমেন্ট করে জানাবা। আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে। তারপর একটু নুন হলুদ দিয়ে বেশ ভালো করে আলু আর খোসাটাকে ভাজি করে নেব। আর ভাতের সাথে একটু ভাজি না হলে ভালোও লাগে না। যাই হোক, আমি একটু ঝটপট করে রান্না করছিলাম। আর এদিকে দেখো, চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর দাঁড়া আর আলু তো কেটে রেখেছি। আর ও পাশে কড়াইতে একটু জিরে ভেজে নিলাম, কারণ জিরে ভাজা ভেজে এটা বেটে রান্না করব। আর রান্নায় বেশি মশলা ইউজ করব না। তো একটু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিব, হালকা মশলা দেব, আমি বেশি মশলা দিয়ে রান্না করি না। আর কাঁচা লঙ্কার রান্নাটাই আমি বেশি করি, তাই আমার তরকারিগুলো একটু সাদা সাদাই হয়। এই যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। তো ময় মশলা দিয়ে আমি এই যে দাঁড়া আর আলুটাকে একটু বেশ কষিয়ে নিয়েছি। কষানোর পরে একটু চিংড়ি মাছগুলোকে দিয়ে আর একটু কষিয়ে তারপরে স্বাদ মতন জল দিয়ে ঝোলটাকে একটু শুকনো শুকনো করে কষা কষা করেই রান্না করলাম, বেশি একটা পাতলা ঝোল করলাম না। আর তারপরে জিরা বাটা দিয়ে নামিয়ে নিলাম। আর আজকে কিন্তু প্রচুর শীত, কনকনে বাতাস বাইরে, আর রান্না করছিলাম। আর বাইরের হাওয়াটাও দেখছিলাম, আবহাওয়াটাও প্রচুর শীত, কুয়াশা দিয়ে ভর্তি। তো এভাবে রান্না করছিলাম, রান্না করতে করতে অনেকটা সময় আমার পেরিয়ে যায়। আর সারাদিনই তো মনে করো আমাদের মহিলাদের রান্না করা আর হচ্ছে খাওয়া দাওয়া নিয়েই থাকতে হয়, এটাই আমাদের কাজ। আর সংসারী বলতে সংসারে আমরা যারা সাধারণ গৃহিণী আছি তারা। আর আমি বেশি ভালো একটা এডিটও করতে পারি না, ভালো ভিডিও করতে পারি না। আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবা। আর এদিকে আমি একটু নলা মাছ তো করবো, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিলাম নলা মাছে। আর এগুলোকে একটু, ওই লেজ দুটো দেখতে পাচ্ছ, এগুলোকে একটু ভাজা রাখবো। আমার শ্বশুরমশাই হচ্ছে মাছ ভাজা খেতে পছন্দ করে, তাই ওনার জন্য ওই দুটো ভেজে তুলে রেখে নিলাম। আর বাকি মাছগুলোকে সাতলিয়ে নিচ্ছি, এক পিঠ ভাজা হবে আর এক পিঠ একটু কম করেই ভাজবো।
তো ভেজে তুলে রেখে তারপরে এই যে জিরে তেজপাতা সম্বার দিলাম। আর দেখো আজকের আবহাওয়াটা একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হতো, কেননা গাছে যে পরিমাণ ধুলা পড়েছে সেগুলো হয়তো একটু পরিষ্কার হয়ে যেত। তো দেখতেই পেলে গাছে কি পরিমাণ ধুলা পড়ছে, গাছগুলো দেখে আমার ভীষণ মায়া হয়, কারণ এত ধুলা গাছ ভর্তি, আমার খুব মায়া হয়। যদি পারতাম আমি গাছগুলোকে জল দিয়ে, মানে গাছের পাতাগুলোকে আমার ইচ্ছা করে মাঝে মাঝে জল দিয়ে ধুয়ে দিতে, কিন্তু সেটার তো উপায় নাই, এত বড় বড় গাছ কিভাবে এত জল দেব। তো যাই হোক, এই যে আমার মাছের মশলাটাও কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। আর বেশি মানে ঝোল রাখবো না, একটু মাখামাখাই করব। তো জিরে বাটাটা দিয়ে দিলাম নামানোর আগে, তারপরে হচ্ছে ধনে পাতা ছড়িয়ে দিয়ে তরকারিটাকে নামিয়ে নিলাম। আর এদিকে মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ ঘন্ট করব। তো মাছের মাথাটাকে বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর একটু এই মাছের মাথাটাকে বেশ কড়া করে ভেজে নেব, না হলে কি হবে বলো তো, কড়া করে মাছের মাথাটা না ভাজলে এই লাউ ঘন্টের টেস্টটা কিন্তু হবে না। আর লাউ ঘন্টের মধ্যে তার মধ্যে আমি একটু আগে জিরে সম্বার দিতাম, কিন্তু আজকে না আমি 5 সোমবারই দিলাম, কেননা জিরে সোমবারই দিয়ে আমার ভালো লাগে না। আর আজকে আমি 5 সোমবারই দিয়ে রান্নাটা করেছি, বেশ ভালোই লেগেছে, অনেক টেস্টি হয়েছিল আমার লাউ ঘন্টটা। জিরে 5 সোমবারই দিয়েছিলাম তেজপাতা, তারপরে দিয়েছিলাম হচ্ছে একটু নুন হলুদ আর একটু চিনি আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর ওই যে ভেজে রাখা জিরে, ওইটাকে নামানোর আগে দিয়ে ধনে পাতা দিয়ে বেশ ভালো করে কষিয়ে এই যে লাউ ঘন্টটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম সুন্দর করে। দারুণ টেস্টি হয়েছিল আমার লাউ ঘন্টটা। তো এই যে ধনে পাতা দিয়ে হয়ে গেছে, এবার আমি একটু জিরে বাটা দিয়ে তো নামিয়ে নেব। আর আজকে লাউ ঘন্টটা খেয়ে বাড়ির সবাই খুব প্রশংসা করেছে, অনেক অনেক টেস্টি নাকি হয়েছিল এই লাউ ঘন্টটা। সবগুলো রান্নাই খুব টেস্টি হয়েছিল, বেশ ভালোই লেগেছে। তো রান্নাবান্না আমার শেষ হয়ে গেছে, তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে সবাইকে খাবার দাবার শেষ করে আমি নিজেও খেতে বসে গেলাম। আর দেখো আমি কিভাবে খাচ্ছি, আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমি খেতে বসে গেলাম, আমি খাচ্ছিলাম। আর এদিকে আমার গৌরী সোনাকে একটু খাইয়ে দিলাম, ও ভাত খায়নি, আর ও হচ্ছে একটু নুডলস সিদ্ধ খেয়েছিল সকালবেলা। তারপরে অনেকবার ভাত বা এটা